সরিষা ইলিশের পর সবচেয়ে বেস্ট কম্বিনেশনের একটা রেসিপি হলো বেগুন ইলিশ। একদম সিম্পলভাবে রান্না করে কিভাবে পারফেক্ট স্বাদটাই পাবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। রান্নার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। তো ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ, আর সেই সাথে হাফ চা চামচ সরিষার তেল। এবারে লবণ, হলুদ আর সরিষার তেলটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাছের ভিতরে সব মশলা ঠিকঠাক মতো ঢুকতে পারে। সবগুলো মাছ মেশানো হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের বেগুন আমি কেটে নেব। তো বেগুনটাকে প্রথমে 2 সাইড কেটে তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা আলু। তো আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে আলুটা দিচ্ছি তরকারির গ্রেভিটা যাতে একটু ঠিক হয়। তো আলু বেগুনটা কাটার পর এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন এই রান্নায় সরিষার তেলটা ইউজ করার, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। তো রান্নার এই পর্যায়ে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। তো মাছের 2 সাইড উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট মতো টাইম নিয়ে একটা সাইড আমি ভেজে নিয়েছি। এবার উল্টে অন্য সাইডটাও আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে যারা কাঁচা ইলিশটা পছন্দ করেন তারা না ভেজেও রান্না করতে পারেন, তবে আমি আজকে রান্না একটু হালকা ভেজে নিয়েই তারপর দেব। তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দেব। তো একে একে বেগুনগুলো সব অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে যে আলুগুলো কেটেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তো আলু বেগুনটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ, তাহলে বেগুন আর আলুর কালারটা খুব সুন্দর আসবে। আর লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবারে আলু বেগুনটাকে তুলে নিচ্ছি, আর সেই একই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আরও একটু তেল। তো তেলটাকে গরম করে নিয়ে তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। কালো জিরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে সামান্য একটু হলুদ আর একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। তো জলটা ভালোভাবে ফুটে গিয়েছে, আর সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। সেই সাথে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুন। আর বেগুন আর মাছটা দিয়ে তরকারির ঝোলের সাথে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির সাথে মিক্স হয়ে যাবে। তো বেগুন আর মাছটা দেওয়ার পর আমি 5-6 মিনিট মতো তরকারির ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে সামান্য একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। এভাবে শেষে যদি একটুখানি জিরা বাটা দেওয়া যায় তাহলে তরকারির ঘ্রাণটা খুব ভালো আসে। তো আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।